নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব 7জন চিরঞ্জীবী সম্পর্কে। তারা হলেন অমর। এটা শোনা যায় যে এই 7জন চিরঞ্জীবী যারা কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন এবং তারা ভগবান কল্কির সঙ্গে থাকবেন এবং কলি রাক্ষসের বিরুদ্ধে লড়াইয়ে ভগবান কল্কির সঙ্গে থেকে যুদ্ধ করবে। তাহলে চলুন বন্ধুরা, কারা সেই চিরঞ্জীবী 7জন যারা এখনো জীবিত রয়েছে কিন্তু মানুষের চোখের আড়ালে তাদের সবাই দেখতে পায় না। তাহলে কারা তারা? চলুন আমরা জেনে নিই তাদের নাম। প্রথমে আছে অশ্বত্থামা, যিনি একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। মহাভারতে তিনি যুদ্ধে প্রচণ্ড পরাক্রম দেখিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিল এবং এই সমস্ত কথা নিশ্চয় আপনারা সবাই জানেন। আর তার জন্য অশ্বত্থামা কষ্টে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কষ্ট সহ্য করেও তিনি এখনো বেঁচে আছেন। এরপর রয়েছে রাজা বলি, যিনি আসলে অসুরদের রাজা। সেই অসুরদের রাজা বলি এখনো নাকি জীবিত আছেন। তাকে ভগবান বিষ্ণুদেব তিনি অমরত্ব প্রদান করেছেন এবং তাকে নাকি পাতালে স্থান দেওয়া হয়েছে। রাজা বলির দান ধর্মে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণুদেব তাকে এই আশীর্বাদ করেছেন। এরপর আছে ঋষি ব্যাস। এই ঋষি ব্যাস ছিলেন পরাশর এবং সত্যবতী নামক দুই মহান ব্যক্তিদের সন্তান। তিনি মহাভারত লিখেছিলেন এবং তিনি একজন দিব্য দৃষ্টি সম্পন্ন ঋষি। এরপরেই আছে হনুমান। হনুমান হচ্ছেন রাম ভক্ত। যেখানেই নাকি রামের চর্চা হয় সেখানেই তিনি চলে যান, এটাই শোনা যায়। রাম নাম ছাড়া তার কোনো কিছুই হয় না। তাকে প্রসন্ন করার একটাই উপায়, শুধু রাম। তিনি সবসময় রাম নাম তার মনের মধ্যে করতে থাকেন। এরপর আছে বিভীষণ। বিভীষণের নাম আপনারা সকলেই শুনেছেন নিশ্চয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রাক্ষস রাবণ। মহাজ্ঞানী রাবণ, তার ভাই হচ্ছে বিভীষণ। সেই জ্ঞানী রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন, তখন ভগবান শ্রী রাম সেখান থেকে মাতা সীতাকে উদ্ধার করেন এবং সেই কাজে বিভীষণ ভগবান রামের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর যার কথা আমি বলবো তিনি হলেন কৃপাচার্য। কৃপাচার্য কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধ শেষে তিনি বেঁচে যান। তিনি ছিলেন রাজপুত্রদের গুরু। এই কৃপাচার্য নাকি এখনো বেঁচে আছেন। এরপর আছে পরশুরাম। ভগবান পরশুরাম, যিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। তিনি একদিকে যেমন ব্রাহ্মণ, সেই রকম অন্যদিকে তিনি দুষ্টদের দমন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এই ভগবান পরশুরাম তার মহাপ্রতাপ দেখিয়েছিলেন এবং বিভিন্ন রাজাকে, বিভিন্ন দুরাচারীদের তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন। বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম এই 7জন চিরঞ্জীবী এদের সম্পর্কে।